হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা এখনকার বাজারে কঠিন সময়ের ভিতরে পার হতে হচ্ছে। কেননা এই যারা মধ্যবিত্ত এরা পারবে না কারো কাছে হাত পেতে কিছু চেতে বা কোনো কোনো জায়গায় যেয়ে কাজও করতে পারবে না। এদের এই যে মধ্যবিত্ত পরিবার, এদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখনকার বাজারে, আমাদের এই সমাজে। তার ভিতরে একটা সুফল আছে যে তারা যে কোনো একটা খামার করতে পারে অল্প বিনিয়োগ দিয়ে, যেরকম হোক ডেয়ারি খামার, তারপরে আপনার হোক মোটা তাজাকরণ, হাঁসের খামার, পোলট্রি, মাছ, যে কোনো কিছু একটা, বা ছাগলের খামার, যে কোনো একটা খামার করতে পারে মধ্যবিত্ত। আমরা যারা মধ্যবিত্ত পরিবার, আসলে এদের কাছে অত পুঁজিও থাকে না, বা যে ব্যাপক আকারে কোনো কিছু করব সেটা আমাদের কাছে আসলে থাকে না। আমার কথাই আমি বলি, আমার কাছে অত পুঁজিও নেই, কিন্তু বিদেশ করে এসেও অত পুঁজিও ছিল না। আমার এই খামারটা তো আমি ধীরে ধীরে দাঁড় করিয়েছি। সে বহুত দিন থেকে এই খামার পরিচালনা হয়ে আসছে। প্রথমে আমার আব্বা দেখতো, আম্মা দেখতো, এইভাবে শুরু হয়েছিল। তারপরে আমি বাড়ি আসার পরে নিজেই হাল ধরেছি এই খামারটার। কারণ আমি জানি যে আমি কারোর খেতে যেয়ে কাজ করতে পারবো না, তারপরেও আমি কোনো একটা বড় আকারে ব্যবসাও করতে পারবো না। একমাত্র অল্প পুঁজি দিয়ে কিভাবে আমার এই সংসারটা আমি চালাতে হবে এবং কিভাবে সংসারের খরচ মেটাতে হবে, সেজন্য আমি বেছে নিয়েছি এই ডেয়ারি খামার। আপনারা অন্য কোনো খামার করতে পারেন, শুধু যে ডেয়ারি খামার করতে হবে তা না। কিন্তু আমাদের দেশে দিন দিন বেকারত্বর হার বেড়েই চলেছে, কাজকাম কম হয়ে যাচ্ছে। এই জন্য বলবো যে বাড়িতে বসে না থেকে, বেকার ঘুরে না বেড়ায়ে আপনি যে কোনো একটা খামার করতে পারেন। কিন্তু বড় আকারে প্রথমত করা যাবে না, ছোটোর থেকে আপনাকে শুরু করতে হবে। আপনার ছোট করে শুরু করতে হবে এবং স্বপ্ন থাকবে আমি খামারটা বড় করব। সেইভাবে উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে। মেন কথা হলো যে আমরা যারা মধ্যবিত্ত পরিবার বা বিদেশ ছিলাম, প্রবাসে ছিলাম, প্রবাস থেকে এসে কারোর খেতে যদি আমি দিন মজুর হিসেবে কাজ করতে যাই, ও পাড়া প্রতিবেশী বলবে, গ্রামের লোকে বলবে, দেখো এতদিন বিদেশ থেকে চলে এসেছে, এসে দেখো অন্যের জমিতে কাজ করতে যাচ্ছে। একটা বড় সমস্যা। আর একটা হলো আমরা কারোর কাছে যেয়ে হাত পাততে পারবো না, এটা সবাই জানে। তারপরেও আমাদেরকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি যে বিদেশে চলে এসেছি যে 6 মাস আমি বসে খাবো তা না। আপনাকে বলবো, যেদিন আপনি দেশে আসবেন তার একদিন রেস্ট করে তারপরে আপনি কাজে নেমে পড়ুন। আপনি যে কোনো একটা ব্যবসা করুন, যদি গরুর খামার করতে চান, ডেয়ারি করতে চান, হাঁস করতে চান, ছাগল করতে চান, যে কোনো কিছু করতে হলে আপনি প্রথমেই বেরিয়ে পড়ুন, ঘর থেকে বেরিয়ে পড়তে হবে এবং যে কোনো জায়গার থেকে একটা ট্রেনিং গ্রহণ করতে হবে এবং তার থেকে ট্রেনিং গ্রহণ করে আপনি একটা খামার শুরু করুন। কারণ আপনি যতদিন বসে থাকবেন, ওই যে সংসারের যে খরচটা আপনার তো পকেট থেকেই যাবে। যদি আপনি যে কোনো একটা কিছু করেন সাথে সাথে বিদেশ থেকে বাড়ি এসে, তাহলে আপনি ওর থেকে যা আয় হোক না কেন বা যা লাভ হবে, তার থেকে আপনার কিছু না কিছু তো সংসারে ঘাটতি পূরণ হবে। তাহলে আপনার পুঁজিটা ওইভাবে ধরে রাখতে পারবেন। নাইতে আপনি দেশে আসার সাথে সাথে ওই যে 6 মাস 1 বছর বসে থাকলাম, কোন ব্যবসা করব, বন্ধু ও আত্মীয় স্বজন বাড়ি, এইভাবে ঘুরতে ঘুরতে টাকা শেষ হয়ে যাবে। পরে কি আবার বিদেশ চলে যেতে হবে। তাই না করে অবশ্যই আপনি দেশে আসার সাথে সাথে আপনি যে কোনো একটা খামার গড়ে তুলুন। হ্যাঁ, ডেয়ারি খামার যদি করতে চান অল্প দিয়ে শুরু করবেন এবং অল্প দিয়ে শুরু করে আস্তে আস্তে দেখতে থাকুন। যখন দেখবেন আপনার
আপনি লাভবান হচ্ছেন, তাহলে আপনি আস্তে আস্তে পর্যায়ক্রমে খামারটা বড় করতে পারেন। কোনো ইউটিউব দেখে বড় গাভী এত দুধ হয় এসব দেখে লোভে পড়বেন না ভাই। লোভে যদি পড়েন তাহলে সমস্যায় পড়বেন। সবসময় বলি লোভে পড়তে যাবেন না। যা গাভী ক্রয় করবেন অবশ্যই আপনি তার বাসায় যাবেন, 3 বার দুধ দহন করবেন, 3 দিন দুধ দহন করবেন, সকালে বিকেলে এইভাবে করে 3 দিন দুধ দহন করার পরে দুধ একটু টাকা বেশি গেলেও এইভাবে করে আপনি গাভী ক্রয় করে নিয়ে আসবেন আপনার খামারে। দেখে শুনে ক্রয় করবেন, কোনো অনলাইন বা বন্ধুর মাধ্যমে এসব কিচ্ছু ক্রয় করবেন না। নিজে চোখে দেখে গাভী ক্রয় করবেন ভাই। তাও বলতে পারেন আমি তো বুঝি না, তারপরও আপনি যদি কোনো আপনার পাশে যদি কোনো খামার থাকে তার সাথে করে নিয়ে যাবেন, পাড়া প্রতিবেশীও থাকলে তার সাথে করে নিয়ে যাবেন, লাভবান হবেন, ক্ষতি হবে না। খোদা হাফেজ।